আপনি প্রেজেন্টার হতে চাই আপনি প্রাইমারিলি আপনাকে 4 স্টেপস টু বিকাম অ্যান ইফেক্টিভ প্রেজেন্টার। আপনি একজন ইফেক্টিভ প্রেজেন্টেশন করতে পারবেন, প্রেজেন্টার হতে পারবেন যদি আপনার ভেতরে অবভিয়াসলি 4টা বিশেষ গুণ থাকে। আপনি যদি চিন্তা করতে পারেন, নাম্বার 1 ইজ আ স্ট্র্যাটেজি থাকতে হবে। আপনি যখন when you are speaking, when you are presenting anybody's, when you are doing something, when you are showing something, when you are just speaking anybody's and you are lecturing anybody's, then you must do something, the different things, and the 4 steps. First is a strategy. Second is a structure. Second হচ্ছে স্ট্রাকচার। আপনি যদি ইফেক্টিভ প্রেজেন্টার হতে চান, স্ট্রাকচার থাকতে হবে। তার মানে আপনাকে সেই গঠন, সেই প্রণালী, সেই গঠনমূলক আপনার যে বিষয়গুলো আছে, আপনি কোন বিষয় ভিত্তিক কথা বলবেন, স্ট্র্যাটেজি কোন কৌশলে আপনি সেই কৌশলগুলো জানতে হবে, সেই অভিনব সুন্দর কায়দাগুলো জানতে হবে, সেই চমৎকার অবস্থানগুলো আপনাকে বুঝে নিতে হবে যে আমি কোনভাবে, কোন মার্কে, কোন ধরনের, কোন গুণর, কোন বিষয়ের উপরে কিভাবে বললে পরে সুন্দর হবে। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার। আপনাকে স্ট্রাকচার তৈরি করে ফেলতে হবে। যদি আপনি ইফেক্টিভ প্রেজেন্টার হতে চান, you must make sure these 4. Third হচ্ছে স্কিলস। আপনার থাকতে হবে দক্ষতা। এখন দক্ষতা অনেকেই বলে রাখে দক্ষতা মানে আসে অভিজ্ঞতা থেকে, এটা ঠিক আছে, বা দক্ষতার আজকে একটা চমৎকার ব্যাখ্যায় আমরা যাব এবং দক্ষতা দিয়ে আমাদের সেই জায়গাটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে। ফোর্থ, কেয়ারফুল। আপনাকে অবশ্যই খুব কেয়ার অফ দ্য কোশ্চেন্স, আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। when customer, prospect, guest in front of you, যখন ওনারা আপনার সামনে আছেন, and if they have the questions, if anything else, and if they have the query, যদি কোনো কিছু থাকে, you must make sure, then আপনি তাদেরকে make sure করতে হবে, no problem, you are ready to giving them all the answers, all the questions of answers. তার মানে আপনি রেডি থাকতে হবে যে আপনি তাকে কিভাবে এটা করছেন এবং উনি হ্যাপি ফিল করছে কিনা আপনার কথার সাথে, আপনার সৌন্দর্যের সাথে, চিন্তার সাথে, ভাবনার সাথে, কর্মের সাথে, কৌশলের সাথে, আপনার যে প্রেজেন্টেশনটা আছে সেই প্রেজেন্টেশনের সাথে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে এই 4টি স্টেপের উপরে আজকে আমরা আলোচনা করব। 4 স্টেপ। ওকে, নাও আমি আপনাকে বলছি, আসমা আপা প্লিজ আপনি একটু বলবেন স্টেপগুলো কি কি প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা করতালি হওয়া উচিত, যিনি বলবেন তারপরে করতালি দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি মিস্টার রোকন। স্ট্র্যাটেজি, কেয়ার অফ কোশ্চেন্স। থ্যাংক ইউ মিস্টার হাকিম। করতালি হবে। Questions. Okay. Mr. Tauhid. These are 4 steps to become an effective presentation, right? Okay, these 4 steps, এই 4টি স্টেপ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর যে অঞ্চলে আপনি যান না কেন, যেখানে যান না কেন, শুধু 4টি স্ট্রাকচারের মধ্যে বসে থেকে আপনি শুরু করবেন, প্রেজেন্টেশন মানে অভূতপূর্ব হবে, অভাবনীয় হবে, কেউ কল্পনা করতে পারবে না। আপনি হাউ ডাজ ইউর ডেলিভারিং, আপনি কিভাবে ডেলিভারি করছেন, এটা সবাই সারপ্রাইজড হয়ে যাবে। থ্যাংক ইউ, একটা করতালি হওয়া উচিত। জি, তো চলুন এবার আমরা একটু দেখে নিচ্ছি সামনের দিকে কিভাবে আমরা এই প্রেজেন্টেশনটাকে আরো সুন্দর মধ্যে, আরো মনোমুগ্ধকর করতে পারি। স্টেপ 1, প্রথম স্টেপে আমরা যা করব সেটি হচ্ছে ফর্মুলেটিং আ স্ট্র্যাটেজি। আমাদের প্রথম ফর্মুলেটিং হচ্ছে স্ট্র্যাটেজি আমরা করছি। প্রথম ফর্মুলেশন স্ট্র্যাটেজি, ফর্মুলেটিং আর স্ট্র্যাটেজি। দেখেন এখানে কয়েকটা কোশ্চেন চলে আসছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনস। হোয়াট আর দোজ অডিয়েন্স
What are their expectation? What are the like or dislike? Know the purpose of the communication. এবং এই চিন্তাগুলো যখন আপনি করবেন, ফার্স্ট ইজ হোয়াট আর দোজ অডিয়েন্স, কারা আপনার সামনে আছেন, যিনারা আছেন তিনারা কারা, এই মানুষরা যারা আছেন, এই প্রসপেক্ট গেস্ট, আমাদের সম্মানিত মেহমান বন্ধুরা, আমাদের সামনে যিনি আছেন, যাদের সামনে আপনি প্রেজেন্টেশন করতে যাচ্ছেন, ইনারা কারা? সো ইউ মাস্ট নো দেম। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সেই তাদেরকে কি আমি সবাই চিনি, আমরা জানি? তাহলে আমি কোন নোকে বুঝিয়েছি? What does it mean to know them? So you understand? আমরা এখন একটু সামনে থেকে ব্যাখ্যায় যাব। সেটা কিভাবে করব? You need to know, you need to be, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে সেই একই রকম একই কায়দায়। সেটি হচ্ছে কনক্রিট। আপনাকে সেই কনক্রিটলি চিন্তা করতে হবে, রিলেভেন্ট, আপনাকে ভাবতে হবে সেই রিলেভেন্ট, আপনাকে সেই রিলায়েবল, সেই রিলেভেন্ট, ঠিক তাদের কাছে গ্রহণযোগ্য, স্পেসিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল। এর মানে হলো আপনি যখন অডিয়েন্সকে চিনতে চেষ্টা করবেন, আপনাকে কনক্রিট একটা ম্যাসিভ, একটা খুব গভীর, হ্যাঁ সলিড, এক্স্যাক্টলি সলিড। তার মানে আপনাকে কনক্রিট, রিলেভেন্ট, স্পেসিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল আপনার মুভমেন্ট থাকবে তাদেরকে জানার জন্য, বোঝার জন্য। হোয়াট আর দেয়ার এক্সপেকটেশন, আপনি তাদের প্রত্যাশাগুলো কি, এটা কি সম্ভব বোঝা? এটাও সম্ভবপর করতে হবে। এরপরে হচ্ছে হোয়াট আর দে লাইক অর dislike. Oh my goodness, it's very difficult. It's a very difficult, very tough. I don't know, these people are in front of me, these people are sitting in front of me, what they don't like or dislike. I don't know. This is a very tough job. The presentation, you know, it's not a jokes. It's not a simple matter. It's a very tough. What to know the purpose of communication, know the purpose of the communications. তার মানে আপনাকে বুঝতে হবে কিভাবে কমিউনিকেশন বৃদ্ধি করতে হবে, কিভাবে আপনি প্রেজেন্টার টু প্রেজেন্টিং, ওকে ফাইন, ইউ আর হিয়ার, পিপল আর দেয়ার, সো হিয়ার অ্যান্ড দেয়ার, হাউ টু কমিউনিকেট, হাউ টু ইফেক্টিভ কমিউনিকেট অ্যান্ড কন্ট্যাক্টিং অ্যান্ড দেয়ার হার্ট টু ইউর হার্ট। আপনার হৃদয়ের সাথে তাদের হৃদয়ের যে মিলনটা ঘটাতে হবে, সেই মিলনটাকে আপনি কিভাবে ঘটানোর জন্য আপনি চেষ্টা করবেন। সো ইউ হ্যাভ টু নো দ্য exactly this what type of these communications to enhance them, to entrench them, to enrich them, to polish them. আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারছি যে মেসেজটি আমি আপনাকে ম্যাসিভ করার চেষ্টা করছি। If you have to be a very good presenter, you must do these things first, the formulating the strategy. আপনাকে প্রথমে বুঝতে হবে স্ট্র্যাটেজিটা কি। এক, what are those audience, তার মানে এই মানুষরা কারা, এই মানুষজনেরা, এই সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের সামনে আছেন, ওনারা কারা, ওনারা কারা। সিম্পল ব্যাপারটাকে কমপ্লেক্স, খুব বেশি জটিল করার কোনো দরকার নেই, খুব বেশি আহামরি এত ভয়ভর কিছু নেই, খুব ইট ইজ ভেরি সিম্পল, এটা খুবই সাধারণ একটি বিষয়। তার মানে আপনি একজন ইফেক্টিভ প্রেজেন্টার হতে চাচ্ছেন, ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটেজি, তার মানে আপনি কৌশল নির্ধারণ করবেন, আপনার জন্য সহজ হবে। অর্থাৎ আপনি ট্রিটমেন্ট তো পরে দিবেন, ডায়াগনোসিস তো আগে করবেন, ডায়াগনোসিস না করে ট্রিটমেন্ট দিবেন কি করে? ওকে, ধারণা নিতে পারবো এবং এই ধারণা মানে পরিপ্রেক্ষিতে আমি কিছু জিনিস ডেলিভার করব এবং তারা যদি সেটাকে সুন্দরভাবে ক্যাচ করে তাহলে আমি বুঝে নিব যে আমার ধারণাটা ঠিক। এক্সেলেন্ট, একটা করতালি হওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। So thank you. This is the main trick to be understanding this audience, those who are sitting in front of me, to this seminar, these presentations, this training and all the things. সকল বিষয়ের উপরে আমি যখন কোন একজন অডিয়েন্সকে, কোন একটা অডিয়েন্সকে আমি জানার চেষ্টা করব, তাকে আমার জানতে হবে, আমাকে কিছু এইখানে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্লিজ মাই ডিয়ার জেন্টলম্যান, আমি আবারও বলেছি, আমি আপনাদেরকে এইটা বলতে চাই, এই 3 দিনের ভেতরে আপনি এখান থেকে
একজন রিয়েল প্রেজেন্টার হয়ে আপনি আপনার জায়গাতে ফিরে যাবেন, এটা আমি আশা করছি। মোস্টলি ইম্পর্টেন্ট এই জায়গাটা, টু নো দ্য অডিয়েন্স। অডিয়েন্সকে আপনার জানতে হবে, অডিয়েন্সকে আপনার জানতে হবে, দেন আপনি ইফেক্টিভ প্রেজেন্টেশন করতে পারবেন, ইফেক্টিভ প্রেজেন্টার হতে পারবেন। আপনার প্রেজেন্টেশন হবে খুবই ইফেক্টিভ যদি কিনা আপনি অডিয়েন্সকে বুঝতে পারেন, আপনি যদি কিনা অডিয়েন্সকে অনুধাবন করতে পারেন, যদি কিনা আপনি অডিয়েন্সকে রিয়েলাইজেশন করতে পারেন, যদি কিনা আপনি অডিয়েন্সকে খুব ক্লোজলি রিড করতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন। এবং সেটি নিয়ম কি, আপনি যখন এখানে এসে দাঁড়ালেন, এই দাঁড়ানোর ভঙ্গিমাই বলে দেবে আপনার প্রেজেন্টেশনটা কতটুকু অ্যাকসেপ্টেবল হবে তাদের কাছে, রিসিভেবল হবে তাদের কাছে। আপনার দাঁড়ানো যে ভঙ্গি, আপনি যখন এসছেন, এসে দাঁড়িয়েছেন, আপনি কথা বলছেন, এটা তো পরে, তার আগে আপনার কিছু কাজ আছে, তার আগে আপনার কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যার একটি অন্যতম ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক্সটার্নাল আউটলুক, এক্সটার্নাল আউটলুক। এরপর হচ্ছে আপনার ফিজিক্যাল অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, তারপর আপনি স্পিকিং করবেন। থিং ইজ দ্যাট হোয়াট আর देयर এক্সপেকটেশন, হাউ কুড ইউ বি আন্ডারস্ট্যান্ড, কিভাবে আপনি বুঝবেন? যেটা ওইটাকে বলে গিয়েছে একজন মানুষ, একজন আমার সামনে যে অডিয়েন্স আছেন, আমার সামনে যে প্রসপেক্টরা আছেন, তারা কিভাবে কতটুকু আপনার কাছ থেকে কি চাচ্ছেন, কি বুঝতে চাচ্ছেন, কতটুকু বুঝতে চাচ্ছেন, কি পেতে চাচ্ছেন। সো ইউ মাস্ট বি আন্ডারস্ট্যান্ড, আপনি তাদেরকে কি দিতে চাচ্ছেন, কতটুকু দিতে পারছেন। এই যে আপনি পারাটা, হোয়াট আর দ্য লাইক অর ডিসলাইক, আপনি এটা কত ডিফিকাল্ট, ওনারা কি পছন্দ করলেন, কি করলেন না, কতটুকু করতে চাচ্ছেন, কি পছন্দ করেন, এটা এত সহজ কথা, এটা অনেক কঠিন, অনেক কঠিন। রবি ঠাকুরকে যখন বলা হয় যে সহজ করে কেন বলো না, তো উনি তখন এই কবিতার দুঃখ করে কষ্ট করে বলতেছিলেন, সহজ কথা বলতে আমায় কহো যে, সহজ কথা যায় না বলা সহজে। সহজ কথা কিন্তু সহজে বলা যায় না, কিন্তু আপনাকে সহজেই বলতে হবে, সহজেই করতে হবে, সহজেই দেখাতে হবে, সহজেই বুঝে নিতে হবে, সহজেই বুঝাতে হবে, সহজেই পাওয়াতে হবে, সহজেই যেতে হবে, সহজেই নিতে হবে, সহজেই দিতে হবে, সহজেই সবকিছু করতে হবে। দিস ইজ দ্য প্রেজেন্টার, দিস ইজ দ্য প্রেজেন্টার। আর ইফেক্টিভ প্রেজেন্টেশন করার জন্য আপনার সবচেয়ে বড় ভূমিকার নাম হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে, know the purpose of the communications, and communication করতে হবে। ধরেন আমি কিন্তু আপনাদেরকে এসে অনেক মজা করেছি না? কখনো বরিশালের ভাষায় আমি আসমা আপাকে নিয়ে বলেছি, দীপঙ্কর ভাইকে নিয়ে বলেছি মজা করে, কখনো নরসিংদীর ভাষায় রোকনকে নিয়ে বলেছি, কখনো কি হাকিম ভাইকে নিয়ে বলেছি না, তারপরে একটু তৌহিদকে নিয়ে বলেছি, হ্যাঁ, একটু যশোর মহেশপুর কি রাজগঞ্জ একটু ওর সাথে মজা করেছি, মজা করেছি, তাই না? আবার লিমনকে ইউনিভার্সিটি স্টুডেন্ট বানিয়ে দিয়েছি, হ্যাঁ, মানে মজা করেছি। ব্যাপারটা কি আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই? এর মানে হচ্ছে এই যে কমিউনিকেশন, this is my trick, this is my trick. So you have to do this, to communicate with these people, those who are in front of you, those who are sitting in front of you. দেখেন কি কারণে আমাদের প্রেজেন্টেশনটা ইফেক্টিভ হয় না। আমি এত লোকের কাছে বলে যাচ্ছি, কিন্তু আমার প্রেজেন্টেশন খায় না। বলে বস, উনি সেমিনার করাচ্ছে ঠিকই, কিন্তু স্পন্সর হচ্ছে না, প্রোডাক্ট সেল হচ্ছে না, প্রোডাক্টের ওনার রিফ্লেক্টিভিটি নেই, কার্যকর ভূমিকা নেই। এই যে মেসেজগুলো, এই ম্যাসিভ মেসেজটা আপনাকে নিতে হবে। এজন্য বলা হয়েছে you need to be concrete, relevant, specific and practical। মানে এই চারটি বিষয় সম্পর্কে আপনার অত্যন্ত দখল থাকতে হবে। কনক্রিট, একেবারে কনক্রিট অবস্থান, মানে আপনাকে বুঝে নিতে হবে, খুব কনক্রিটলি আপনাকে বুঝতে হবে, একেবারে নির্যাস সেই জায়গা বের করতে হবে, সঠিক একেবারে নিবিড়ভাবে, গভীরভাবে, হ্যাঁ, এটা আপনাকে বুঝে নিতে হবে। তার মানে প্রেজেন্টেশনটা আসলে হয় কি, প্রেজেন্টেশনটাকে আপনি এনজয় করতে হবে, এনজয় করতে হবে। চলেন, সমুদ্রে, নদীতে, সাগরে, পানিতে সাঁতার কাটেন না? সাঁতার কাটেন। আচ্ছা, আপনি সাঁতার কাটেন, আপনার চেয়ে সুন্দর সাঁতার কাটে কে? মাছ।
আচ্ছা, আকাশে পাখি উড়ে না? আপনি কি দেখেছেন পাখি এরকম করে? এরকম করে তখন মজা লাগে দেখতে। কি সুন্দর করে এরকম দুলায়, তাই না? দুলতে থাকে, এরকম চমৎকার ভাবে দুলতে থাকে, পাখা দুটোকে নাচাতে থাকে। আমি আপনি যতই নাচি কিন্তু এরকম হয় না। আবার দেখবেন যারা ড্যান্সার, যারা আপনাকে ক্লাসিক্যাল নৃত্য করেন, তারা কিন্তু হাত এরকম করে, আর আমি আপনি যখন এরকম হাত করি একরকম হয়? নিশ্চয়ই না। তার মানে ইট হ্যাজ সাম প্র্যাকটিস, ইট হ্যাজ প্র্যাকটিস। তার মানে এখানে কিছু প্র্যাকটিসের বিষয় আছে। কিন্তু আপনি এখানে যখন দাঁড়িয়ে আছেন কথা বলতে, আমি দাঁড়িয়ে গিয়েছি, হ্যাঁ, আপনার নাম বলেছেন, দাঁড়িয়ে গিয়েছেন, হ্যাঁ, এখন দাঁড়িয়ে আপনি শুরু করে দিলেন। আর আপনি যখন শুরু করলেন, প্লিজ লেটস লুক এভরিবডি, সবার দিকে একটু তাকান। কি করছেন? তাকিয়েছেন, সবার দিকে তাকিয়েছেন, স্মাইলিং করেন, স্মাইলিং করেন, সবার দিকে একটু নজর করেন, সবার দিকে একটু নিজেকে ধাপিত করেন, একটু নিজের সাথে সবার সাথে মিল করে নেন, হ্যাঁ, একটু আই কন্ট্যাক্ট করে নেন, কমিউনিকেশন বেড়ে যাচ্ছে। তার মানে আই কন্ট্যাক্ট ইজ দ্য ফার্স্ট কমিউনিকেশন, ফার্স্ট কমিউনিকেশন। আই কন্ট্যাক্ট নেন। ওকে, এখন দেখলেন যে একটু মুখ ভারী করে আছে, আপনি তার প্রতি একটু বেশি নজর দেন, উনি মুখ হালকা হয়ে যাবে, এবার ওনার মুখ থেকে কষ্টটা দূর হয়ে যাবে। একটু আই কন্ট্যাক্ট বেশি করেন, কারণ যে বাবুটা রাগ করে থাকে, ওর কাছে গিয়ে যখন আপনি একটু সুন্দর করে সোহাগ করে আল্লাহ দিয়ে কথা বলেন, ও ভালো হয়ে যায়। প্রসপেক্ট লাইক এ বেবি, প্রসপেক্ট কিন্তু বেবি, ওনারা ইনোসেন্ট। প্রসপেক্টকে কখনোই বকা দেওয়া যাবে না, প্রসপেক্টকে কখনোই আন্ডার এস্টিমেট করা যাবে না, প্রসপেক্টকে কখনোই খারাপ ভাবা যাবে না, প্রসপেক্টকে কখনোই আপনার নিগৃহীত করা যাবে না। প্রসপেক্ট অলওয়েজ রাইট, প্রসপেক্ট অলওয়েজ রাইট। এটা সব সময় চিন্তা করতে হবে। They don't have the wrong ideas. Whatever they are slang, whatever they are telling you, whatever they are saying you, whatever asking you, whatever they are the delivering their speaking opinion, all the things to be prospect. Guest সব সময়, কাস্টমার সব সময় সঠিক, কাস্টমারকে কখনোই কোনো খারাপ ভাবা যাবে না। তার মানে প্রথম বিষয় হলো অডিয়েন্সকে জানার জন্য ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে আপনাকে অডিয়েন্সের ভিতরে প্রবেশ করতে হবে। তার প্রথম দিক হচ্ছে আই কন্টাক্ট, আই কন্টাক্ট, চোখের কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ। এবার আপনি এসে যদি হ্যাঁ, জি, আমি এখন আপনাদের সাথে কথা বলতে দাঁড়িয়েছি। আমি এখন আপনাদের সামনে কথা বলবো। তো আমাদের এই তো আমাদের কথাবার্তা যাই হোক, আমরা এই তো হ্যাঁ হচ্ছে সুন্দর হচ্ছে না? প্রেজেন্টেশন ভালো হচ্ছে না? এইসব আছে। কমিউনিকেশন ভেরি, আমি এখানে দাঁড়িয়ে অনেক দেখি কথা তাকিয়ে আছে, একদিকে তাকিয়ে আছে, বাকিরা তার মানে কমিউনিকেশন কিন্তু মিস হয়ে যাচ্ছে। কমিউনিকেশন করতে হবে সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে, একেবারে ওই মাথা থেকে এই মাথা। আমরা বলি না এই কি বলে এটাকে, টেকনাফ থেকে তেতুলিয়া, আলাস্কা থেকে নিউজিল্যান্ড, সারা পৃথিবীকে ছড়াই ফেললাম। কিন্তু ঠিক একই রকম ভাবে রিমোট থেকে ওই মাথা পর্যন্ত, নাইন পর্যন্ত, ওই মাথা পর্যন্ত, ওদিক থেকে একেবারে এই মাথা পর্যন্ত, সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে দিস দ্য প্রেজেন্টেশন। তোমার আই কন্টাক্ট করতে হবে, চোখের চাহনি দিয়ে সবাইকে মনোমুগ্ধ করে মন্ত্র করাতে হবে। আমি গত সপ্তাহে বোধহয় একটু নরসিংদী গিয়ে দেখি কি যে কেমন কেমন যেন সবার চেহারা শুরু যেন কেমন কেমন লাগতেছে, একটু মানে কেমন কেমন লাগে। আমি মনে মনে বলতেছি, ওখানে দাঁড়ায় যায় অনেক কিছু চিন্তা করেছি, চিন্তা করে আমি আমার ওষুধ দেওয়া শুরু করে দিচ্ছি। একটু পরে দিয়ে সব চলে গেছে, সবাই দেখেন হাসে, সবাই দেখেন তালিও দেয়, সবাই আমার সাথে চলে আসে। মানে আমি বুঝাতে পারছি কিনা আপনাকে, একই রকম ভাবে আমি যখন কক্সবাজারের ট্রেনিং গিয়ে দাঁড়ালাম, আমি যখন ওখানে গিয়ে দাঁড়াই, ওখানে গিয়ে দাঁড়াই, আমি আপনাকে এই কথাটা বলার চেষ্টা করছি, আপনাকে রিড আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু ভুল হতে পারে, কোনো সমস্যা নাই। আপনি প্রথমে কাউকে রিড করতে ভুল হতে পারে, কারণ আপনি যদি সঠিকটাই বলে দিবেন তাহলে তো আপনার তুলনা তো ওই উপরের দিকে চলে গেল না, আপনার ভুল হবে। বিকজ আমি আপনি মিস্টেক করে করেই আমরা
mistakes make a master. ভুল আপনাকে মাস্টার বানাবে। কি বলি আমি বলি তো মিস্টেক মেক এ মাস্টার। আপনি যত ভুল করবেন তত মাস্টার হবেন। যে ভুল করবে না সে জীবন মাস্টার হতে পারবে না। So now today you got a mistake. Maybe you have done a mistake. Maybe you have wrong. Maybe doesn't matter. But tomorrow we'll be waiting for your mastering. আগামীকাল কিন্তু আপনি যে মাস্টার হতে যাচ্ছেন এটা ওয়েট করবে। আগামীকালকে আপনি মাস্টার হয়ে যাবেন। Today maybe you are wrong, maybe mistake, maybe problem, doesn't matter. Tomorrow. তার মানে আপনার চেষ্টা আজকেই শেষ না tomorrow করবে। Next tomorrow. Next tomorrow. মানে tomorrow you never be finished. যেদিন শেষ করে ফেলবেন tomorrow will be finished, আপনার success will be stopped and finish. You have to kill it. আপনি আপনার সফলতাকে নিজে হাতে হত্যা করলেন। আচ্ছা একটা কবিতা তো আমরা সব সময় পড়েছি, একবার না পারলে দেখো শতবার। এই কবিতাটা কি শুধুই কবিতা, শুধুই ছন্দটুকু, শুধুই ছন্দ? কি মেসেজ? এই উপদেশ মানে হচ্ছে আমার জীবনের সঙ্গী। এবার আমরা একটা বিষয় সফলতা অর্জন করার জন্য কি কতবার চেষ্টা করি? এমনিতেই কি মানুষ সফল হয়? এই একবার না পারলে দেখো শতবারকে যিনি বিলিভ করবেন তিনি অটোমেটিক্যালি ইফেক্টিভ হতে পারবেন, ইফেক্টিভ প্রেজেন্টার হতে পারবেন। So firstly, this is the very important issue. Step 1, formulating strategy. আপনাকে what are those audience? ইনারা কারা তাদেরকে জানতে হবে। আপনাকে জানতে হবে what are their expectation? তাদের প্রত্যাশা আপনার কাছে কি এটা আপনাকে বুঝতে হবে। What are the like or dislike? ওনারা কোন বিষয়টা পছন্দ করেন, কোন গল্পটা পছন্দ। এবং শব্দ আছে আপত্তিকর শব্দ, আমরা অনেক সময় বলি না আপত্তিকর শব্দ বলা যাবে না। আপনাকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়, আপত্তিকর শব্দ বলা যাবে না। আবার কোন কোন শব্দ বললে এখানে বলাটা সুন্দর হবে, হ্যাঁ অ্যাকসেপ্টেবল হবে। Know the purpose of the communication. আপনাকে এমন একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, কন্টাক্ট থাকতে হবে, যোগাযোগ থাকতে হবে, যে কমিউনিকেশনের কারণে আপনি তাদের কাছে গ্রহণযোগ্যতা ফিরে পাবেন, উনি আপনার কথাগুলোকে অ্যাকসেপ্ট করবেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। সো আপনি যদি এই ইফেক্টিভ কমিউনিকেশন প্রেজেন্টেশন আপনি হতে চান, করতে চান, তাহলে আপনাকে স্টেপ 1 এ থাকতে হবে। তো এখন বাজে কয়টা? 2টা লাঞ্চ দিয়েছে।